আমরা যতটুকু জেনেছি বাহিনী প্রধানদেরকে তিনি ধমকিয়েছেন, গালিগালাজ করেছেন। তারা বলেছে এখন যদি অস্ত্র ধরি লাখো মানুষের জীবন ঝরবে। তিনি নাকি বলেছিলেন যত লাখ ঝরুক, ঝরাইয়া দাও, এদেরকে ঘরে ফিরাইয়া দাও। তারা রাজি হয়নি। 4 তারিখ 3 তারিখ 2 দিনই খুনের রমরমা কাজ চলেছে। কে করেছে সবাই জানে। এই 2 দিন ইন্টারনেট বন্ধ করে দিয়ে লাশগুলোও গায়েব করা হয়েছে। 5ম দিনে যেদিন হাসিনার পতন হয় সেদিনও আশুলিয়ায় মানুষগুলোকে অর্ধমৃত অবস্থায় ট্রাকে ফেলে সেখানে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তাদেরকে ছাই করা হয়েছে। কত নিষ্ঠুর! এই বর্বরতা এবং নিষ্ঠুরতার পরে আর তারা টিকতে পারেনি। তারা চলে গেছে দেশ ছেড়ে। সাময়িক এই শূন্যতা পূরণের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। সেই সরকারের উপদেষ্টা শেষ পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালনে নিরপেক্ষতার পরিচয় অনেকেই দিতে পারেননি। কেউ কেউ দিলেও অনেকে দিতে পারেননি। এর মাঝে জাতীয় ঐক্য রচনার জন্য ঐকমত্য কমিশন হলো। মাসের পর মাস, 60টা মাস একটানা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা করে বেশিরভাগের মতের ভিত্তিতে একটা চার্টার রচনা হলো। বেশিরভাগ এই কারণে বললাম যে ছোট ছোট পয়েন্টে 31টা দলের সবাই একমত, কিন্তু যেখানে গিয়ে আমার স্বার্থ বিঘ্নিত হবে এখানেই দ্বিমত, এখানেই নোট অফ ডিসেন্ট। এটা বর্তমান সরকারি দলের পক্ষ থেকেই কার্যত দেওয়া হয়েছে। আমরা যে 2-1টা দিয়েছি এটা আমাদের দলের কোনো প্রোটেকশনের জন্য দিই, এটা জনগণের প্রোটেকশনের জন্য দিয়েছি। সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারক কিভাবে নির্ধারণ হবে, তারপরে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, এই সমস্ত বিষয় আমাদের অবস্থান ছিল যে না, কোনো পার্টিসান লোক থাকতে পারবে না, কোথাও কোনো দলীয় কর্তৃত্বে এগুলা গঠিত হবে না। এটা হতে হবে একটা নির্দলীয় কমিশনের মাধ্যমে। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, এইভাবে একটা কনসেনসাস তৈরি হলো এবং সবাই একমত হলো যে এই বিষয়গুলোকে বৈধতা দেওয়ার জন্য আমাদের একটা সংস্কার পরিষদ লাগবে অথবা গণপরিষদ লাগবে। এনসিপির দাবি ছিল সংস্কার পরিষদ, গণপরিষদ, আমাদের ছিল সংস্কার পরিষদ। বিএনপিও রাজি হবে। এমনকি গণভোটের বক্তব্যটা, প্রস্তাবটা তারাই প্রথমে দিল। তারাই দিয়ে গণভোটের জন্য মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং জনগণকে কথা দিয়ে গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মুখ দিয়ে বললো, আমরাও বললাম। যেই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন। এবার তাদের মানসিকতা বদলে গেল। 2টা শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। তারা বলতেছেন এটা সংবিধানে নেই। ভাই, সংবিধান তো 26 সালের নির্বাচনও নেই। এটা তো জাতির প্রয়োজনে। উইল অফ দ্য পিপল ইজ দি সুপ্রিম ল। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। সেই অভিপ্রায়ের ভিত্তিতেই সরকার গঠন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই ঐকমত্য কমিশন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই গণভোটের আয়োজন করা হয়েছে, সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। একটা মানলেন একই দিনে অনুষ্ঠিত, আরেকটা মানলেন না। একটা শপথ নিলেন একই দিনে নেওয়ার কথা, আরেকটা নিলেন না। আমরা সবই মানলাম, এখনো আমরা সেই অবস্থানে আছি। এরপরে সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পর আপনারা সবই দেখছেন। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে। কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। এর জন্য কি এতগুলা জীবন জ্বলল? এতগুলা মানুষ পঙ্গু হলো? এতগুলা মানুষ আহত হলো? জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আসলো। মা আসলো, বোন আসলো, পিতা আসলো, বাবা আসলো, সবাই আসলো, ভাই আসলো, কে না আসলো, সবাই আসলো এগুলোর জন্য। জাস্ট
একই তরিকার এক দলকে সরাইয়া একই তরিকার আরেক দলকে বসানোর জন্য তৈরি হয়।